ভারতের উপমহাদেশের মধ্যে এক আল্লাহর বান্দা গামছা বিক্রি করে করে তার জীবনটা কোনো রকম চালাইতো। ওই বান্দা মূর্খ মানুষ, ওই বান্দা দিনের বুঝও ছিল না, কিন্তু ওই বান্দা উলামায়ে কেরামদেরকে ভালোবাসতো, উলামায়ে কেরামদেরকে মহব্বত করতো। উলামায়ে কেরামের কাছে গিয়া যখন শুনতে পেল কালামুল্লাহ শরীফ দুনিয়ার কোনো কিতাব হতে পারে না, কালামুল্লাহ শরীফকে যেই বান্দা ভালোবাসবে, যেই বান্দা মহব্বত করবে, ওই বান্দাই জীবনের মধ্যে কামিয়াবি হয়ে যাইবে। ওই মূর্খ মানুষ যখন শুনলো তখনই ওই আল্লাহর বান্দার মনের মধ্যে বাসনা আইসা পড়লো, আমিও কালামুল্লাহ শরীফ কিনবো, আমিও কালামুল্লাহ শরীফটাকে ঘরের মধ্যে রাখবো। যখন বান্দা এভাবে চিন্তা করে আর চলতে লাগলো, একটা পর্যায়ে একদিন ওই আল্লাহর বান্দা বাজারের মধ্যে চলিয়া গেল। বাজারের মধ্যে যাওয়ার পর ওই বান্দা বাজারের মধ্যে দেখে অনেক মানুষগুলা দল হয়ে গেল, একসাথে যখন বিরাবির হয়ে গেল, ওই বান্দা দৌড়ায়া বাজারের মধ্যে গেল। যেমন ভাবে দুনিয়ার বাজারের মধ্যে বান্দা দেখো, দুনিয়ার বাজারের মধ্যে বান্দা যদি কোনো মানুষ সাপ খেলার জন্য আসে, মানুষগুলা একসাথে হয়ে যায়। যদি কোনো জাদু টোনা দেখায়, বান্দা একসাথে হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ওই আল্লাহর বান্দা বাজারের মধ্যে যাওয়ার পরে দেখে অনেক মানুষ একসাথে হয়ে গেল। একসাথে হয়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা দেখে এক আল্লাহর বান্দা কালামুল্লাহ শরীফ নিয়ে আসলো, কালামুল্লাহ শরীফ বিক্রি করতে লাগলো। তখন ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতে লাগলো, ভাই আমার ওই কালামুল্লাহ শরীফের দাম কত? তখন ওই আল্লাহর বান্দা বলতে লাগলো, কোরআন বিক্রেতা বলতে লাগলো, এই কালামুল্লাহ শরীফের দাম 3 টাকা। তখন ওই আল্লাহর বান্দা কালামুল্লাহ শরীফের 3 টাকা দাম শুনিয়া বলতে লাগলো, আমার কাছে তো 2 টাকা আছে, ওই 2 টাকা দিয়ে দিবানি? তখন ওই আল্লাহর বান্দা বলে, না না না, ওই কোরআন আমি 3 টাকা দিয়া বেশি, আমি 3 টাকা দিয়া বিক্রি করি, আমি 2 টাকা দিয়ে দিব না। তখন ওই আল্লাহর বান্দা গামছা বিক্রেতা দৌড়াইয়া বাড়ির মধ্যে চলিয়া গেল। যখন বাড়ির মধ্যে চলিয়া যায়, ঘরের মধ্যে গিয়া সবগুলো যখন চাষ করতে লাগলো, আলমারিটা সুদ্ধা যখন চাষ করতে লাগলো, একটা টাকাও ওই বান্দা পাই না। তখন ওই আল্লাহর বান্দার চোখের সামনের মধ্যে যখন জামা একটা পরিয়া গেল, ওই জামাটা উন্নত মানের, ওই জামাটা দিয়া বান্দা বাজারের মধ্যে চলিয়া যাইতো। ওই জামা নিয়ে বান্দা দৌড়াইয়া বাজারের মধ্যে যায়। যাওয়ার পর বান্দা কি করলো, ওই বাজারের মানুষগুলাকে বলতে লাগলো, হে বাজারের মানুষ তোমরা আসো, আমি আমার জামাটা বিক্রি করব। তখন ওই আল্লাহর বান্দাকে বাজারের মানুষগুলা বলতে লাগলো, তুমি যে জামাটা বিক্রি করবা, ওই জামাটা ছাড়া তো তোমার আর কোনো কাপড় নাই, তুমি তো ওই জামাটা দিয়ে প্রতিদিন বাজারের মধ্যে আসো, তাহলে ওই জামা কেন বিক্রি করিয়া দিবা? তখন কোরআন বিক্রেতা ওই গামছা বিক্রিওয়ালা বলতে লাগলো, আমি এত কিছু বুঝি না, যার ভালো লাগে ওই জামা কিনিয়া নাও, যদি ভালো লাগে তাহলে জামাটা 1 টাকা দিয়া নিতে পারো। তখন বাজারের মানুষগুলা কি করলো, 1 টাকা দিয়া ওই জামা কিনিয়া নিল। নেওয়ার পর ওই বান্দার মাত্র 3 টাকা হয়ে গেল। তখন দৌড়াইয়া কোরআন বিক্রেতার কাছে দৌড়াইয়া গেল আর বলতে লাগলো, ভাই আমি 3 টাকা আনলাম, ওই 3 টাকা দিয়া আমাকে কোরআন দাও। তখন ওই আল্লাহর বান্দা কি করলো, কোরআনটা নিয়ে বাড়ির মধ্যে চলিয়া গেল। বাড়ির মধ্যে যাওয়ার পর ওই বান্দা পবিত্র জায়গার মধ্যে থুইয়া দিল। পবিত্র স্থানের মধ্যে যখন ওই কালামুল্লাহ শরীফ রাখিয়া দিল, রাখার পর ওই বান্দা কি করলো, প্রতিদিন বাজারের মধ্যে চলিয়া যায়। বাজারের মধ্যে যাওয়ার পর ওই বান্দা সারাদিন যখন বিক্রি করিয়া যখন রাত্রিবেলা ঘরের মধ্যে আসে, আসার পর ওই বান্দা
পবিত্র হইয়া ওই বান্দা কি করে ওই কালামুল্লাহ শরীফটা নিয়া বলতে থাকে এ মাওলা কা বাদ হে এ আল্লাহ কা কালাম হে এ মাওলা কা বাদ হে এ আল্লাহ কা কালাম হে ওই কালামের মধ্যে যা লেখা সবকিছুই সত্য কথা যা আল্লাহ তাআলা বলেছেন সবকিছুই সত্য বলেছেন তখন ওই আল্লাহর বান্দার একটা মেয়ে ছিল ওই মেয়েটা ছাড়া আর কেউ ছিল না ওই মেয়ে কি করলো দৌড়াইয়া যখন বাড়ির মধ্যে যায় যাওয়ার পর ওই বান্দা তার মেয়েটা যখন জিজ্ঞাসা করতে লাগলো হে বাবা তুমি এটা কোথা থেকে আনলা আর ওইটা কি পড়ো তখন ওই আল্লাহর বান্দা বলতে লাগলো এটা হলো আল্লাহ তাআলার কালাম এটাকে সম্মান করলে আল্লাহ তাআলা দাম বাড়াইয়া দেয় যখন এভাবে প্রতিদিন পড়ে ওই কালামুল্লাহ শরীফটাকে মহব্বত করে তখন একটা পর্যায়ে একদিন ওই আল্লাহর বান্দা মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পর ওই আল্লাহর বান্দার মেয়েটা যখন রাত্রিবেলা যখন সকাল হয়ে গেল ঘরের মধ্যে যাওয়ার পর ওই বান্দাকে যখন ডাক দিবে দেখেন বাবাটা দুনিয়া থেকে চিরই বিদায় হয়ে গেল যখন বান্দা মৃত্যুবরণ করলো ওই মেয়েটা কান্না করতে লাগলো কান্না করার পর ওই মেয়েটা যখন কান্না করার পর এলাকার মানুষগুলা বলতে থাকে এ মেয়ে হে বোন আমার তোমার কোনো টেনশনের কারণ নাই তোমার বাবা অনেক ভালো ছিল তোমার বাবা একজন কোরআন প্রেমিকওয়ালা ছিল কিন্তু তোমার কোনো টেনশনের কারণ নাই তোমাকে আমরা মহব্বত করব তোমাকে দেখিয়া রাখবো এই কথা বলিয়া এলাকার মানুষগুলা কি করলো এলাকার মানুষগুলা ওই মৃত ব্যক্তিটাকে কোরআন বিক্রেতাকে ওই কোরআন মহব্বতওয়ালা ব্যক্তিটাকে জানাজা পড়াইতে পারে না গোসলও করাইতে পারে না ওই সমাজের মানুষগুলা মূর্খ মানুষগুলা ছিল হে দুনিয়ার মানুষ তোমরা আজকে উলামায়ে কেরামকে সম্মান করো না উলামায়ে কেরামকে মহব্বত করো না যখন বিপদের মধ্যে পড়িয়া যাও তখনই হুজুরকে তোমার দরকার লাগে কাজে লাগে কিন্তু বান্দা কোরআনকে বান্দা মহব্বত করার কারণে কোরআনওয়ালাও কেমন দামি হয়ে গেল যখন ওই আল্লাহর বান্দাকে নিয়া রাস্তার মধ্যে যখন দাঁড় হয়ে গেল দাঁড় হয়ে যাওয়ার পর তারা চিন্তা করতে লাগলো ওই রাস্তা দিয়ে যদি একজন আলেম যায় তাহলে ওই আলেম দিয়ে তারা জানাজা পড়াইয়া দিবে তখন কি করলো তারা ওই রাস্তার মধ্যে ওই মৃত মানুষটাকে নিয়া কোরআনওয়ালাকে নিয়া যখন রাস্তার মধ্যে দাঁড়ায় গেল দাঁড়ায় যাওয়ার পর ওই দিক দিয়ে এক আল্লাহর বান্দা যাইতেছে তখন এলাকার মানুষগুলা দেখে ওই বান্দার তুতির মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি তখন ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলো আপনি কি আলেম নাকি গায়রে আলেম তখন ওই আল্লাহর বান্দা বলতে লাগলো আমি আলেম না গায়রে আলেম তখন এলাকার মানুষগুলা বললেন আপনি কি জানাজা পড়াইতে পারেন কিনা তখন ওই আল্লাহর বান্দা বলে হা 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 আমি জানাজা পড়াইতে পারি তখন এলাকার মানুষগুলা বলতে লাগলো তাহলে জানাজাটা পড়াইয়া তারপর আপনি অফিসের মধ্যে চলে যাবেন তখন পুলিশওয়ালা ওই গায়রে আলেম বলতে লাগলো আমি যদি জানাজা পড়াইয়া যাই তাহলে আমার অফিসের সময় চলে যাবে আমার চাকরিটা আর থাকবে না তখন এলাকার মানুষগুলা বলতে লাগলো হে গায়রে আলেম আমরা সকলে মিলিয়া যদি আপনার অফিসারের মধ্যে গিয়া অফিসারকে যদি গিয়া বলি তাহলে আপনার চাকরি যাবে না তখন পুলিশওয়ালা আল্লাহর বান্দা সরল সোজা মানুষ ওই বান্দা কি করলো জানাজা পড়াইয়া মাটি দিয়া যখন ওই বান্দা অফিসের মধ্যে চলে যাবে তখন ওই আল্লাহর বান্দা যখন গেটের মধ্যে গেল যাওয়ার পর দেখে ওই বান্দার কার্ডটা যেন পকেটের মধ্যে নাই তখন ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া
এলাকার মধ্যে চলিয়া গেল। আর এলাকার মানুষগুলাকে বলতে লাগলো, এই এলাকার মানুষের দল, আমি তো কতক্ষণ আগে তোমার এক ভাইকে আমি জানাজা পড়াইলাম, মাটি দিয়া দিলাম, কিন্তু আমার কাঠটা, যে কাঠটা দিয়ে আমি অফিসের মধ্যে ঢুকি, ওই কাঠটা জানি কবরের মধ্যে পড়িয়া গেল। তখন এলাকার মানুষগুলা বলতে লাগলো, আপনি আমাদেরকে অনেক বড় উপকার করলেন, এখন আপনি কি করেন, ওই কবরস্থানের মধ্যে হালকা একটু কুরাইয়া ওই কবরস্থান থেকে আপনার কাঠটা নিয়ে নেন। তখন ওই আল্লাহর বান্দা কি করলো, যখন কবরস্থানের এক সাইড দিয়ে যখন কুঁচতে লাগলো, কুটার পর ওই বান্দা বেহুশ হয়ে গেল। আর চিৎকার দিয়া বলতে লাগলো, এ এলাকার মানুষ, আমি কবরের মধ্যে এমন একটা দৃশ্য দেখলাম, ওই বান্দা এত দামি হয়ে গেল, ওই বান্দার কবরস্থানের থেকে জান্নাতি গ্রান যখন বের হতে লাগলো, এলাকার মানুষগুলাকে বলতে লাগলো, এই এলাকার মানুষ, ওই কোরআন বিক্রেতার কোনো মানুষ আছে কিনা? তখন এলাকার মানুষ বলতে লাগলো, ওই বান্দার একজন মেয়ে আছে। তখন ওই মেয়েকে বলতে লাগলো, হে বোন আমার, তোমার বাবা কি আমল করতো, তোমার বাবা কি আমল করতো, আমাকে জানাইয়া দাও। তখন ওই মেয়েটা বলতে লাগলো, আমার বাবা কি আমল করতো জানতাম না, কিন্তু আমার বাবা প্রতিদিন ওই তাকের থেকে একটা কিতাব নিত, ওই কিতাবটা নিয়ে পড়তো আর বলতো, ইয়া মাওলা কাবাদ হে, এ আল্লাহ কা কালাম হে। তখন পুলিশওয়ালা আল্লাহর বান্দা বলতে লাগলো, যখন ওই বইটা নিয়ে দেখে, এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা তো হলো একমাত্র আল্লাহ তাআলার কিতাব। তখন ওই পুলিশওয়ালা দৌড়াইয়া বলতে লাগলো, এ এলাকার মানুষেরা, আজকে আমি পুলিশ হয়ে গেলাম, আজকে আমি দুনিয়ার মধ্যে টাকা পয়সা কামাইলাম, কিন্তু বান্দা ওই টাকা পয়সা কোশ্চিন কালেও জান্নাতে নিতে পারবে না, ওই টাকা পয়সা কবরের মধ্যে কাজে আসবে না। যদি ওই কোরআনটাকে যদি ভালো না বাসতে পারো, ওই কোরআনটাকে যদি মহাব্বত না করতে পারো, ওই কোরআনটাকে যদি ভালো না বাসতে পারো, তাহলে বান্দা কোশ্চিন কালেও দামি হতে পারবা না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা, যদি তোমার জীবনটা দিয়ে যদি দামি হতে পারো, তাহলে তুমি কোরআনটাকে মহাব্বত করো। যদি কোরআনটাকে জীবনটা দিয়ে যদি সাজাইতে পারো, তাহলে বান্দা তুমি অনেক দামি হয়ে যাইবা। এই কারণে যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে একটা কালামুল্লাহ শরীফ দিয়েছেন, ওই কোরআনটাকে যদি মহাব্বত করতে পারি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি কোরআনকে মহাব্বত করতে পারো, তাহলে অটোমেটিক্যালি তোমার জীবন সুন্দর হয়ে যাবে, তুমিও দামি হয়ে যাবা, তুমিও আল্লাহ তাআলার কাছে তুমি অনেক দামি হয়ে যাবা। মৃত্যুর পরে ওই কবর তোমাকে ওই কোরআনে তোমাদেরকে বাঁচাইয়া নেবে। এই কারণে আমরা যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, আমরা কোরআনকে মহাব্বত করব, কোরআনকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের প্রতি ভালোবাসার আল্লাহ তাআলা মায়া মোহাব্বত বাড়ায় দেখ। সকলে পড়েন আমিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
দিনী মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, অথচ আমাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে দুর্বল প্রাণী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে দামি মানুষ বানিয়েছেন, সবচাইতে মর্যাদা এবং সম্পূর্ণ আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের উপরে। আসমান মানুষের থেকে মজবুত, মানুষ দুর্বল, জমিন থেকে মানুষ দুর্বল, একটা পশুর কাছেও মানুষ দুর্বল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুর্বল প্রাণীটাকে আল্লাহ তাআলা সবচাইতে দামি বানায় দিলেন। কিন্তু দামি বানানোর পরে আল্লাহ তাআলা বলেন, তুমি কেমনে দামি হইবা? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা দিন দিয়েছি, যেই দিন যদি মানতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানায় দিব। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ইসলাম নামক একটা দিন দিয়েছি, যেই দিনটা আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়। যদি কোনো মানুষ ওই দিনের উপর অটল থাকে, ওই দিনকে ভালোবাসে, ওই দিনকে সে তার জীবনের গাইডলাইনের মধ্যে যদি মেনে চলতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে তুমি দামি হয়ে যাইবা। তুমি মানুষ দুর্বল হতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হয়ে যাইবা। এই কারণে আল্লাহ তাআলা বলেন, যদি ইসলাম ছাড়া, ওই দিন ছাড়া যদি তুমি অন্য লাইনে যদি তুমি যাও, উলাইকা হিজবুশ শাইতান, তাহলে তুমি শয়তানের রাস্তা অনুসরণ করবা, তুমি শয়তানের রাস্তার মধ্যে তুমি হাঁটবা। তুমি যত কিছুই করো না কেন, তুমি আমার জান্নাতের মধ্যে যাইতে পারবা না। এই কারণে মানুষ সবচাইতে দামি কেমনে হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে একটা কোরআন দিয়েছি, ওই কোরআনটাকে যদি তুমি জীবনের গাইডলাইনের মধ্যে মেনে যদি চলতে পারো, জীবনটাকে যদি কোরআনের মধ্যে দিয়ে যদি তোমার জীবনটা চালাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানায়া দিব, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানী বানায়া দিব। আর যদি তুমি তোমার জীবনের মধ্যে কোরআনটাকে যদি ভালো না বাসতে পারো, কোরআনটাকে যদি মেনে যদি তোমার জীবনটাকে যদি চালাইতে না পারো, তাহলে বান্দা তুমি কোশ্চিনকালেও দামি হতে পারবা না। কারণ পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, মক্কাবাসীরা সকলেই পয়গম্বরকে আল আমিন হিসাবে উপাধি দিয়েছিলেন। পয়গম্বরকে সবাই মোহাব্বত করত, সবাই ভালোবাসত। যখন পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ যখন নাজিল করতে শুরু করলেন, যখন পয়গম্বরকে বললেন আপনি দাওয়াত দেন, আপনি আপনার কওমকে, আপনি আপনার জাতিকে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন, যখন পয়গম্বর দাওয়াত দিতে শুরু করলেন, তখন কাফের বেঈমান মুশরিকেরা বলতে লাগলো, মুহাম্মদ এটা কোথা থেকে আনলো? এটা তো মুহাম্মদের বানানো কিতাব, এটা তো দুনিয়ার মুহাম্মদের বানানো কিতাব হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, হে কাফেরের দল, তোমরা মনে করতেছ পয়গম্বর এই কালামুল্লাহ শরীফ বানিয়েছে। এই কালামুল্লাহ শরীফ পয়গম্বর দুনিয়ার মধ্যে সৃষ্টি করলো, এটা তোমাদের ধারণা। হে কাফের বেঈমান মুশরিকের দলেরা, যদি পয়গম্বর সে যদি কালামুল্লাহ শরীফ বানাইতে পারে, সে যদি কালামুল্লাহ শরীফ আবিষ্কার করতে পারে, সে যেমন মানুষ, তোমরাও তো তেমনি ভাবে মানুষ হয়ে গেলা, তাহলে তো তোমরাও কালামুল্লাহ শরীফ বানাইতে পারবা। তখন সকল কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিলেন আর বললেন তুমিও একটা কালামুল্লাহ শরীফ বানায় দেখাও, তুমিও একটা ছোট্ট সূরা বানায় দেখাও। আল্লাহ তাআলা বলেন তোমার যত ক্ষুধা আছে যাদেরকে তুমি মানিয়া চলো, সকলের কাছ থেকে তুমি সাহায্য চাইবা, কিন্তু আমার কাছে সাহায্য চাইবা না। তোমরা যদি পারো তাহলে একটা ছোট্ট সূরা বানাইয়া দেখাইয়া দাও। তখন সকল কাফের বেঈমান মুশরিকের দল কি করলো, তারা একসাথে যখন হয়ে গেল, একসাথে হয়ে যাওয়ার পর সকল পণ্ডিতরা মিলিয়া কালামুল্লাহ শরীফ বানাইতে পারে না। তখন পণ্ডিতেরা একটা পর্যায়ে কি করলো, কাবা শরীফের দেওয়ালের মধ্যে লাইসা হাযা কিতাবুল বাশার এই লেখা লেখিয়া আর বলতে লাগলো এটা দুনিয়ার কোনো কিতাব হতে পারে না, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ। আল্লাহ তাআলা বলেন বান্দা কিয়ামতের আগ পর্যন্ত তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওই কালামের মতো কালাম বানাইতে পারবি না, ওই কালামুল্লাহ শরীফ বান্দা বলেও ধরতে পারবি না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি কোনো মানুষ যদি কালামুল্লাহ শরীফকে অনুসরণ করে, কালামুল্লাহ শরীফটাকে যদি তার জীবনের গাইডলাইনের মধ্যে মানিয়ে নেয়, তাহলে ওই বান্দা দামি হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোদেরকে দুর্বল করে বানাইলাম, কিন্তু কালামুল্লাহ শরীফটাকে যদি বান্দা জীবনটা দিয়ে যদি বান্দা মোহাব্বত করতে পারো, তাহলে বান্দা কামিয়াবি হয়ে যাইবি।